নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। ডুরান্ড কাপ নিয়ে আমরা আলোচনা করব। ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান কিরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে সেটা আমরা আলোচনা করব। ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু একটা দুর্দান্ত ম্যাচ খেললো মোহামেডানের সঙ্গে, এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচে একদম লাস্ট মোমেন্টের নাটকীয় গোলে, লুকা ম্যাটসেনের গোলে কিন্তু ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলে মোহামেডানকে হারালো। সেই ম্যাচটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু একটা নতুন টুর্নামেন্টে খেলতে চলেছে, যেটা আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মেনলি হবে। সেই টুর্নামেন্টে নিয়েও আলোচনা করবো, যে টুর্নামেন্টে কিন্তু 8 দল অংশগ্রহণ করছে। ভারতীয় ফুটবল দলের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ সেখানে হতে চলেছে। সবকিছু নিয়ে আলোচনা করবো। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলবে না। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো। সাবস্ক্রাইব করাটা তো একদমই ফ্রি, তো করে দাও না সাবস্ক্রাইব, অসুবিধা কি আছে। তো সেখানে যদি আমরা ফার্স্টে কথা বলি ইন্ডিয়ান ফুটবল টিম নিয়ে, ভারতীয় ফুটবল দলের নতুন কোচ কি হতে চলেছে সেটার ব্যাপারে এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি। তবে নতুন কোচ যেই হোক না কেন, খালিদ জামিল হোক, স্টিফেন কনস্ট্যান্টাইন হোক বা অন্য কেউ, তো সেই নতুন কোচের প্রথম চ্যালেঞ্জ কিন্তু হতে চলেছে সিএএফএফ নেশনস কাপ, যেই টুর্নামেন্টটা হবে উজবেকিস্তান এবং তাজিকিস্তানে, যেই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়া অংশগ্রহণ করছে। যেই টুর্নামেন্টটা হবে আগস্টের 29 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত। এই টুর্নামেন্টে 8 দল আছে, যেখানে ইন্ডিয়া কিন্তু আছে গ্রুপ বিতে। আর গ্রুপ বিতে ইন্ডিয়া ছাড়াও কিন্তু যে 3 দল আছে, সেই 3টে দল হচ্ছে ইরান, যথেষ্ট শক্তিশালী দল, ওয়ার্ল্ড কাপ খেলে, তাজিকিস্তান রিসেন্টলি যথেষ্ট ভালো খেলছে, আফগানিস্তানও বর্তমান সময়ে ভারতকে ট্রাভেল দিয়েছে, আমরা দেখেছি। সেখানে কিন্তু ভারতের কঠিন চ্যালেঞ্জ আছে এই টুর্নামেন্টে। এবং উল্টো দিকে যে আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও কিন্তু উজবেকিস্তানের মতো দল আছে, যারাও যথেষ্ট কম্পিটিটিভ দল। তারই পাশাপাশি কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং ওমান কিন্তু আছে। ফলে একটা ভালো টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের যারা গ্রুপ উইনার হবে তারা কিন্তু ফাইনালে খেলবে, যারা গ্রুপ রানার্স আপ হবে তারা কিন্তু তোমার থার্ড প্লেস ম্যাচের জন্য সেপ্টেম্বরের 8 তারিখ খেলবে। ভারতের ম্যাচগুলোর কথা বললে, ভারতের প্রথম ম্যাচ আছে আগস্টের 29 তারিখ, ইন্ডিয়া খেলবে তাজিকিস্তানের এগেনস্টে। সেপ্টেম্বরের 1 তারিখ ইন্ডিয়া খেলবে ইরানের এগেনস্টে, এবং সেপ্টেম্বরের 4 তারিখ ইন্ডিয়া খেলবে আফগানিস্তানের এগেনস্টে। তো ইন্ডিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ আছে, এবং ইন্ডিয়া টপ 2 ফিনিশ করবে এই আশা তো আমি দেখছি না। বাট ভারতীয় প্লেয়ারদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ইরানের মতো দলের সঙ্গে খেলা সবসময় একটা ভালো ব্যাপার। তো সেখানে সিএএফএফ নেশনস কাপ নিয়ে এক্সাইটেড তো হচ্ছে, বাট ভারতীয় ফুটবল দল জানি যখন খেলা শুরু হবে আমাদের হতাশই করে দেবে। দেখা যাক নতুন কোচ এলে তার আন্ডারে কেমন খেলে, খালিদ জামিলের মতো কেউ এলে সে কিরকম প্লেয়ার সিলেক্ট করে, কিভাবে দলকে খেলায়, সেই দিকে অবশ্যই নজর থাকবে। বাকি যদি আমরা চলে আসি ডুরান্ড কাপের খবরে, ডুরান্ড কাপে কিন্তু আজকে ডায়মন্ড হারবার এফসি একটা নাটকীয় ম্যাচে লাস্ট মোমেন্টে 100 মিনিটের গোলে কিন্তু হারালো মোহামেডানকে। গোল করলেন লুকা ম্যাটসেন। এবার মোহামেডানের প্লেয়ারদের জন্য আর কি বাহবা দিতে হবে, তারা যেরকম লড়াই করেছে। অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার এফসি এবং মোহামেডানের যখন প্লেইং 11 বা বেঞ্চ দেখলাম, সেখানে ডেফিনেটলি ডায়মন্ড হারবার এফসি দলকে বেটার লাগছিল, কারণ অনেক পরিচিত মুখ আমরা দেখতে পাচ্ছিলাম ডায়মন্ড হারবার এফসি দলে। তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল। মোহামেডান দলে তুলনামূলক নতুন মুখ বেশি, তারা কিছুটা ইয়ং টিম নিয়ে খেলছে। সেখানে ডায়মন্ড হারবারের টিম কিন্তু এক্সপিরিয়েন্স টিম, যেমন গোলকিপার মিরসাদ মিচু ছিল, আঙ্গুসানা, তার সঙ্গে জবি জাস্টিন, মেলোরয় আসিসি, অজিত, গিরিক খোসলা, হলিচরণ নার্জারির মতো প্লেয়াররা কিন্তু ডায়মন্ড হারবার এফসিতে ছিল। তারই পাশাপাশি বিদেশিদের মধ্যে ক্লেইটন সিলভা আছে, লুকা ম্যাটসেন আছে। ফলে কিন্তু ডায়মন্ড হারবার এফসি দলটাকে বেটার লাগছিল অন পেপার। তবে খেলার কথা বললে ডায়মন্ড হারবার শুরুর দিকে খুব ভালো অ্যাটাক শুরু করলেও ধীরে ধীরে কিন্তু মোহামেডান ম্যাচে আসে, এবং মোহামেডান কিন্তু প্রথম গোলটা করে, এবং সেই গোলটার ক্ষেত্রে অবশ্যই অ্যাডিশন গোলটা করে। এবং এই অ্যাডিশনের খেলা আমার সব থেকে ভালো লেগেছে মোহামেডানের হয়ে। দুটো প্লেয়ারের কথা বলতে হবে, একটা অ্যাডিশন দারুণ খেলছিল, আর একটা প্লেয়ার হচ্ছে মোহামেডানের গোলকিপার শুভজিৎ। লাস্ট মোমেন্টে খুব আনফর্চুনেট গোলটা খেলো, বাট শুভজিতের যা গোলকিপিং দেখলাম ব্রিলিয়ান্ট গোলকিপিং করেছে, বেশ কিছু সেভ করেছে, যেরকম কারেজ দেখিয়েছে অনবদ্য। বাট অ্যাডিশনের গোলটার ক্ষেত্রে অ্যাডিশনের তো অবশ্যই ক্রেডিট আছে যেরকম খেলছিল, তবে সেখানে কিন্তু মিরসাদ মিচু আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপার, আইএসএল এ বোধহয় 40-এরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে, যে ধরনের হাউলার করলো দেখতে খারাপ লাগলো। যদিও লাস্টের দিকে কিন্তু মিরসাদ একটা দুরন্ত সেভও করেছে। সেখানে কিন্তু মিরসাদ মিচুর ভুলে অ্যাডিশনের গোলে এগিয়ে যায় মোহামেডান, ডায়মন্ড হারবার পিছিয়ে যায়। ফার্স্ট হাফ 1-0 গোলে শেষ হয়। সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু একদম ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা নামিয়ে দেয় লুকা ম্যাটসেনকে। ম্যাটসেন কিন্তু এসেই ইম্প্যাক্ট দেয়। ম্যাটসেনের যা কোয়ালিটি সেটা আমরা বারবারই দেখেছি, আই লিগে দেখেছি, আইএসএল এ দেখেছি, ডুরান্ড কাপেও কিন্তু ম্যাটসেন তার কোয়ালিটি দেখাচ্ছে। এবং ম্যাটসেন এসেই কিন্তু যে প্রথম গোলটা ডায়মন্ড হারবার হয়, ওখানেও ম্যাটসেনের ক্রেডিট আছে। ম্যাটসেন একটা বল বানিয়ে দেয়, ডায়মন্ড হারবার এফসির প্লেয়ার কে ছিল এক্স্যাক্ট মনে পড়ছে না, সে কিন্তু ভালো শটও মারে, দুরন্ত সেভ করে শুভজিৎ। কর্নার হয়, সেই কর্নার নেয় স্যামুয়েল, সেখান থেকে কিন্তু রুয়াত কিমার হেডে ডায়মন্ড হারবার সমতায় ফেরে। ফলে সেখানে কিন্তু লুকা ম্যাটসেনের আমরা ইম্প্যাক্ট দেখেছি। পরের দিকে ম্যাটসেন আরও ট্রাই করেছে, প্রথম ম্যাচ ফুল ফিটনেসে হয়তো নেই,
এবং তারপরও কিন্তু রীতিমতো ইম্প্যাক্ট দিয়ে গিয়েছে, পেনাল্টি আর্নের চেষ্টা করেছে, বক্সে গিয়ে ডাইভ দিয়েছে এবং তার এগেনস্টে শুভজিৎকে আমরা ভালো সেভ করতেও দেখেছি। গিরিক খোসলার এগেনস্টে একটা দারুণ সেভ করে, লাস্টের দিকে একটা পেনাল্টির আবেদনও ওঠে যেটা আর কি হাত বডির কাছে ছিল বলে রেফারি দেয়নি। তবে মোহামেডান প্লেয়াররা বড্ড বেশি টাইম ওয়েস্ট করছিল, যেটা 8 মিনিটের অ্যাডেড টাইম ছিল সেখানে হয়তো সেটা কনসেন্ট্রেশন কিছুটা লুজ করেছে সেই জায়গাতে বলা যেতে পারে, কারণ অতটা টাইম ওয়েস্টের দরকার ছিল না, ভালোই খেলছিল মোহামেডান এবং সেই টাইম ওয়েস্টের জন্যই 8 মিনিটের অ্যাডেড টাইম 101 মিনিট অব্দি খেলা করায় এবং 100 মিনিটে কিন্তু গোল কনসিড করে মোহামেডান। আনলাকি গোল, শুভজিৎ ভালো সেভ করে দিয়েছিল লুকা ম্যাটসেনের এগেনস্টে, বাট সেই বলটা কিন্তু মোহামেডানেরই এক ডিফেন্ডারের পায়ে লেগে আবার চলে যায় লুকা ম্যাটসেনের পায়ে এবং ফাঁকা গোলে তো লুকা ম্যাটসেন মিস করবে না এবং লাস্ট মোমেন্টে সেখানে কিন্তু লুকা ম্যাটসেন গোল করে নাটকীয় একটা জয় কিন্তু তুলে নেয় ডায়মন্ড হারবার এফসি। 2-1 জিতে কিন্তু তারা ডুরান্ড কাপ অভিযান শুরু করলো। এই গ্রুপে কিন্তু মোহনবাগানের পর সব থেকে বেস্ট টিম ডায়মন্ড হারবার কি লাগছে এবং তারা কিন্তু মোহামেডানকে হারিয়ে দেখিয়ে দিল যে আমরাই কিন্তু মোহনবাগানের পর এই গ্রুপে সব থেকে সেরা টিম। বাকি মোহনবাগান তাদের অভিযান শুরু করছে 2 দিন বাদে 31 তারিখ বৃহস্পতিবার দিন 4টে থেকে বিকেল এবং মোহনবাগানের কিন্তু প্রতিপক্ষ মোহামেডান এসে। এবার মোহামেডানের এগেনস্টে মোহনবাগানের প্রথম ম্যাচে কিরকম প্লেইং 11 হতে পারে, এবার মোহনবাগানের বিদেশি আর কি যারা প্লেয়ার আছে বা মোহনবাগান কোচ জোসে মলিনা তারা আগস্টের প্রথম সপ্তাহে আসছে, তারা তো কেউ অ্যাভেলেবল থাকছে না। তবে ইন্ডিয়ান প্লেয়াররা বেশিরভাগই কিন্তু যোগ দিয়ে দিয়েছে, আজকে সুভাশিস বোসও যোগ দিয়েছেন, যদিও আজকে সুভাশিস বোস কিন্তু প্র্যাকটিস করেনি, তবে বাকিরা তো প্র্যাকটিস করছে, সাহাল ছাড়া কিন্তু মোটামুটি সবাই চলে এসেছে। তো সেখানে হয়তো মোহনবাগান মোটামুটি নিজেদের সেরা টিমটাই নামানোর চেষ্টা করবে, সিনিয়র প্লেয়ারদের নামানোর চেষ্টা করবে। মোহনবাগান ডুরান্ড কাপকে কতটা গুরুত্ব দিচ্ছে সেই নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, তবে মোহনবাগান শোনা গিয়েছে নকআউটে একদম পুরো শক্তির দল নিয়ে নামবে, আর নকআউটে যাওয়ার জন্য তো আর কি গ্রুপ স্টেজের ম্যাচগুলো জিততে হবে। মোহামেডানের এগেনস্টে যদি প্রথম ম্যাচে পয়েন্ট হারায় সেটা সমস্যার জায়গা হতে পারে। ফলে আমার মনে হয় মোহনবাগানের সিনিয়র প্লেয়াররা যারা যারা মোটামুটি অ্যাভেলেবেল আছে তাদের খেলানো উচিত। সেই জায়গাতে মোহনবাগান কিরকম প্লেইং 11 নিয়ে নামতে পারে, বাস্তব রয় কিরকম দল নামাতে পারে, আই থিঙ্ক 4-2-3-1 কিন্তু ফরমেশনে মোহনবাগান যেতে পারে এবং গোলকিপার হিসেবে ডেফিনেটলি বিশাল কাইতি প্রথম চয়েস হবে। বাকি যদি ডিফেন্ডারদের কথা বলা হয়, লেফট ব্যাক হিসেবে টেকচাম অভিষেক সিং এর কিন্তু অভিষেক এই ম্যাচে হয়ে যেতে পারে। রাইট ব্যাক আমরা আশিস রায়কে দেখতে পেতে পারি। সেন্টার ব্যাকেদের কথা বললে একজন হতে পারে দীপেন্দু বিশ্বাস। দীপেন্দুর পাশে কি সুভাশিস খেলবে? যদিও সুভাশিস বোস আজকেও প্র্যাকটিস করেনি, মাঝখানে আর কটা ট্রেনিং সেশন পাবে, সেখানে তাকে হয়তো অত রাস নাও করতে পারে। সেটা না হলে মোহাম্মদ বিলালের মতো কেউ যে সিএফএল দলে খেলছে সেরকম কাউকে আমরা দেখতে পেতে পারি অ্যাজ এ সেন্টার ব্যাক, অথবা দীপক তাংড়িকেও কিন্তু অ্যাজ এ সেন্টার ব্যাক ইউজ করা যেতে পারে যদি এক্সপিরিয়েন্স চাই ওই জায়গাতে কোচ বাস্তব রায়। তাংড়ি তো আগেও সেন্টার ব্যাক খেলেছে, অসুবিধা হবে না। তো সেই জায়গাতে কিন্তু ডিফেন্স লাইন এরকম হতে পারে। মিডফিল্ডের কথা বললে যদি তাংড়ি ডিফেন্সে না খেলে সেখানে আমরা তাকে অ্যাজ এ ডিফেন্সে মিডফিল্ডার খেলতে দেখতে পেতে পারি। তাংড়ির পাশে কিন্তু খেলতে পারে আপুইয়া এবং সেক্ষেত্রে কিছুটা মানে অ্যাটাকিং রোলে বা অ্যাডভান্স রোলে আমরা দেখতে পেতে পারি অনুরোধ থাপাকে। মিডফিল্ড এইরকম হতে পারে। এবার মিডফিল্ডে যদি আপুইয়ার মতো প্লেয়ার যদি না খেলে বা না স্টার্ট করে, আই থিঙ্ক স্কোয়াডে থাকবে, বেঞ্চে থাকতে পারে যদি স্টার্ট না করে, সেক্ষেত্রে অভিষেক সূর্যবংশীও আছে, তাকেও স্টার্ট করানো যেতে পারে। ইভেন যদি দীপক তাংড়ি ডিফেন্সে খেলে, অভিষেক আপুইয়া এবং তার সঙ্গে অনুরোধ থাপা সেই কম্বিনেশনের সঙ্গেও যাওয়া যেতে পারে। অপশান তো থাকবে কোচ বাস্তব রয়ের হাতে। এবং তারই সঙ্গে কিন্তু আপফ্রন্টের কথা বললে, আপফ্রন্টে অ্যাজ এ নম্বর 9 আমরা হয়তো সুহেল ভাটকে দেখতে পেতে পারি। বাকি উইঙ্গারদের কথা বললে লেফট উইং দিয়ে লিস্টন স্টার্ট করতে পারে, রাইট উইং দিয়ে কে স্টার্ট করবে? মানভীর সিং কিন্তু আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে মোহনবাগান, সেখানে অংশগ্রহণ করেনি, মেবি তার কোনো ফিটনেস ইস্যু থাকতে পারে। বাকি আরেকজন যে ব্যাকআপ হতে পারে সালাউদ্দিন, সেও ইনজিওর্ড, প্রায় 15 দিনের জন্য বাইরে, সেখানে মেবি কিয়ান নাসিরে কিন্তু রাইট উইং দিয়ে একটা অপশন হতে পারে, বা পাসাং দর্জি তামাংয়ের মতো প্লেয়ারকেও কিন্তু অ্যাজ এ রাইট উইঙ্গার ইউজ করা যেতে পারে যদি কিয়ানকে অন্য কোনো রোলে খেলানোর কথা ভাবে। যদি ইনকেস লিস্টন স্টার্ট না করে, কিয়ান লেফটে স্টার্ট করতে পারে, পাসাং ডান দিকে স্টার্ট করতে পারে, বা কিয়ানকে নম্বর 10ও খেলানো যেতে পারে। তো কিয়ানকে নিয়ে এটা আর কি সুবিধা যে অনেকগুলো পজিশনে খেলতে পারে, বাট আমি যে লাইন আপটা বানাচ্ছি সেখানে আপাতত কিয়ানকে ডান দিকের উইঙ্গে রাখছে। মোটামুটি এই টাইপের একটা প্লেইং 11 নিয়ে কিন্তু মোহনবাগানের প্রথম ম্যাচে যাবার চান্স থাকছে। এবার সিনিয়র প্লেয়ার কেউ না খেললে তার জায়গাতে সিএফএল এর কেউ খেলতে পারে। তবে যেটা বললাম যে মোহামেডানকে কিন্তু হালকাভাবে নিতে পারবে না এবং নিজেদের সেরা টিমটা নিয়ে যাওয়াই ভালো। যদি ফার্স্ট হাফে মোহনবাগান খুব কমফোর্টেবল পজিশনে থাকে, 60-65 মিনিটের পর কিছু জুনিয়র প্লেয়ারদের সুযোগ দিতে পারে, সিনিয়র প্লেয়ারদের রেস্ট দিতে পারে, নয়তো আমার মনে হয় শুরুটা যত বেশি সম্ভব সিনিয়র প্লেয়ার নিয়ে করা সম্ভব সেটাই হয়তো বেস্ট হবে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় প্রথম ম্যাচে মোহনবাগানের কিরকম প্লেইং 11 নিয়ে নামা উচিত। আজকে ডায়মন্ড হারবার বনাম মোহামেডান ম্যাচ নিয়ে কি বলবে সবকিছু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।